নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে নতুন একটা প্রকল্প চালু করে, যেটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে শ্রমশ্রী প্রকল্প নিয়ে কিছু কথা বলবো এবং সরকার ইতিমধ্যে কিন্তু একটা অনলাইন অ্যাপ চালু করেছে, যার মধ্যে কিন্তু দেশের রাজ্যের বাইরে থাকা সমস্ত পরিযায়ী শ্রমিকরা এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকরা এখান থেকে অ্যাপ থেকে ব্যবহার করে তারা অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে। তারা আবেদনপত্রটা খুব সহজভাবে তাদের ভেরিফিকেশানটা কমপ্লিট করতে পারবে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু আপনাদের তুলে ধরবো। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখুন, সমস্ত পরিযায়ীদের কথা মাথায় রেখে যারা পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে কাজ করে, যেমন গুজরাট, বিহার, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গাতে কাজ করে পশ্চিমবঙ্গের যে সমস্ত নাগরিকরা, তাদেরকে বলা হচ্ছে আর কি পরিযায়ী শ্রমিক। তো এদের কথা ভেবে কিন্তু একটা নতুন প্রকল্প চালু করে, যেটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। তো এই শ্রমশ্রী প্রকল্প ঘিরে কিন্তু বাংলা ছাড়া বিভিন্ন রাজ্যেরও মানুষ তারা ইতিমধ্যে কিন্তু তোলপাড় করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া ছাড়া বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে। তো এখান থেকে এই ঘিরে কিন্তু শুধুমাত্র পরিযায়ী শ্রমিক না, এছাড়া পশ্চিমবঙ্গেরই বিভিন্ন নাগরিকরা এরা কিন্তু এইখান থেকে বেনিফিটটা পাওয়ার জন্য তারা কিন্তু আবেদনপত্র জমা দিচ্ছে। কী করছে না, যে কোনো জায়গা থেকে, ধরুন আপনার পঞ্চায়েত বা যে কোনো তোমার সাইট থেকে, গুগল সাইট থেকে কিন্তু এরা ফর্ম ডাউনলোড করে নিচ্ছে, নিয়ে প্রিন্ট আউট করে বার করে এরা কিন্তু ফর্মটা পূরণ করে বিডিওতে জমা দিচ্ছে বা পঞ্চায়েতে জমা দিচ্ছে, বা কেউ কেউ অনলাইনে চেষ্টা করছে। তো দেখুন, ইতিমধ্যে কিন্তু সরকার জানিয়ে দিয়েছে যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে আছে তারা যদি চলে আসে, পুনরায় কিন্তু পশ্চিমবঙ্গে চলে আসে, তাদেরকে কিন্তু এক থোকে তাদের গাড়ি ভাড়া এছাড়া বিভিন্ন খরচা অনুযায়ী কিন্তু এক থোকে 5,000 টাকা দেওয়া হবে। এছাড়া প্রতি মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, যাতে তাদের যে কোনো কাজের দিক থেকে সুবিধা হয়। এছাড়া অর্থনৈতিক দিক থেকে তারা পিছিয়ে না পড়ে, এর জন্য কিন্তু বলা হয়েছে যে তারা কিন্তু 5,000 টাকা করে পাবে। তো এটা কিন্তু একটা মেয়াদ আছে। এবারে আপনারা ভাবছেন যে এর মেয়াদ নেই বা আপনারা কি সব সারা জীবন পেয়ে যাবে, এমনটা নয়, কিন্তু এর একটা মেয়াদ আছে। যতদিন না বলা হয়েছে আপনারা অন্য অন্য কাজ পাচ্ছেন, এছাড়া যে কোনো সরকারি কাজের সাথে আপনি যুক্ত হচ্ছেন, ততদিন কিন্তু আপনারা এখান থেকে বেনিফিটটা পেয়ে যাবেন, যে 5,000 টাকা করে আপনারা পাবেন। তো দেখুন, এটা ঘিরে কিন্তু শুধুমাত্র বাইরের ছেলেরাও না, পরিযায়ী শ্রমিকদের যাদেরকে বলা হচ্ছে, আমাদের পশ্চিমবাংলারও বিভিন্ন মানুষ এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করছে এবং এরা কিন্তু ফর্মটা জমা দিচ্ছে। তো এবারে দেখুন, এখান থেকে কিন্তু অনেকেরই ফর্ম বাতিল দেওয়া হচ্ছে, কারণ তাদেরকে বলা হচ্ছে যে প্রুফ সমেত জমা দিতে। দেখুন, অনেকেই কিন্তু শুধুমাত্র ভুমবাম কাজের আপডেট দিয়ে, দেখুন আমি এই জায়গায় কাজ করি, বিহারে কাজ করি, উড়িষ্যায় কাজ করি, তোমার উত্তরপ্রদেশে কাজ করি, এই রকম লিখে কিন্তু তারা যে সমস্ত ডকুমেন্টসগুলো হয়, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন ধরনের ডকুমেন্টস নিয়ে তারা কিন্তু জমা দিচ্ছে। তো সেগুলো কিন্তু অটোমেটিকভাবে তারা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, কারণ তারা প্রুফ দেখতে পাচ্ছে না। তুমি যে ওই রাজ্যে কাজ করো তার তো একটা প্রুফ দেখাতে হবে, তবে তো আমার তো বলা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক, তবে তো তুমি যে 5,000 টাকা করে মাসে পাবে, সেটা কিন্তু তবে তুমি পাবে না, তাছাড়া কিন্তু পাবে না। তো এটা ঘিরে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন তারা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, টোটালি কাজ করা বন্ধ করে দিচ্ছে। তো এবারে দেখুন, যারা বাইরে আছে তারা তো আর তাদের যেমন ধরুন সমবায় বা তোমাদের পঞ্চায়েত বা তোমাদের যে বিডিও আছে, সেখানে তো বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে এসে তো জমা দিতে পারবে না তোমাদের অ্যাপ্লিকেশনটা। তো তোমাদের জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন অনলাইনে চালু করে দিয়েছে সরকার। তো এর আগের আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শ্রমশ্রী প্রকল্পের একটি অ্যাপ লঞ্চ করে দিয়েছে সরকার। তো সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে, বা ওইখান থেকে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো বলা হয়েছে, ডকুমেন্টসগুলো জমা দিয়ে ওখান থেকে খুব সহজে ভেরিফিকেশান করে নিতে পারবে। সেই রকম কিন্তু একটা অ্যাপ চালু করে দিয়েছিল। তো তখন কিন্তু কোনোভাবেই কিন্তু অ্যাপটা চালু পুরোপুরি কমপ্লিট হয়নি বা চালু করে দেয়নি, শুধুমাত্র ঘোষণা করে দেওয়া হয়েছিল যে অ্যাপটা চালু করা হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু কয়েকদিন হয়ে গেছে, প্রায় 10-12 দিন 15 দিন হয়ে গেছে। তো এখন কিন্তু
পুরোপুরিভাবে অ্যাপটা চালু হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে কিন্তু খুব সহজে তোমরা অ্যাপটা ডাউনলোড করবে, আমি তোমাদেরকে বলে দিই। তো এই অ্যাপটা ডাউনলোড করার জন্য তোমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে সার্চ করবে পরিযায়ী শ্রমিক অ্যাপ বলে বা সমশ্রী প্রকল্প অ্যাপ বলে সার্চ করবে। ওখান থেকে দেখবে খুব সহজে কিন্তু এটা হেডলাইনের মাধ্যমে দেওয়া থাকবে যে ডাউনলোড নাও। এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবে। এছাড়া বিভিন্ন সাইট মানে যেমন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এই যে অ্যাপটা। তো এই যে সমশ্রী প্রকল্প অ্যাপটা থেকে কিন্তু তোমরা যে সমস্ত বেনিফিট পেয়ে যাবে সেগুলো তোমাদেরকে এবার একে একে বলি। তো এখান থেকে যেমন ধরুন 24 ঘন্টা তোমরা হেল্পলাইন পেয়ে যাবে, মানে তোমাদের যে কোনো যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা তো ওদের সাথে কথা বলতে পারবে 24 ঘন্টা, এর কোনো টাইম দেওয়া নেই, 24 ঘন্টা তোমরা ইজিলি কথা বলতে পারবে। তারপরে তোমরা পেয়ে যাচ্ছ তো মানে ওখান থেকে ডাইরেক্ট জয়েনিং করার পরে কিন্তু তোমরা 10 দিন থেকে 20 দিন মানে প্রায় 1 মাসের মধ্যে কিন্তু তোমরা 5,000 টাকা একদম ইজিলি পেয়ে যাচ্ছ। ওটা তোমাদেরকে বলা হচ্ছে যে গাড়ি খরচা এই বিভিন্ন খরচার জন্য কিন্তু একদম থোক 5,000 টাকা দেওয়া হচ্ছে। প্লাস এইখান থেকে কিন্তু তোমরা প্রতি মাসে 5,000 টাকা করে পেয়ে যাবে যতদিন না তোমরা অন্য অন্য কাজের সাথে নিযুক্ত হচ্ছ বা সরকারি যে কোনো কাজের সাথে অ্যাডজাস্ট হচ্ছ। তো তারপরে কিন্তু তোমাদেরকে ওইখানে বলা হয়েছে যে তোমরা যে বাইরে কাজ করো সে যে কোনো রাজ্যেই হোক না কেন, পশ্চিমবাংলার বাইরে যে কোনো রাজ্যে তোমরা কাজ করো না কেন, তার একটা মানে প্রুফ হিসেবে দেখাতে হবে বা প্রুফ জানাতে হবে, তবে তোমাদেরকে কিন্তু ওই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আদার্স মানুষ যারা কিন্তু এখান থেকে বেনিফিট পাওয়ার জন্য তোমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড করছো বা তোমরা যেমন ধরুন পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে জমা দিচ্ছ, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিজেক্ট করা হচ্ছে, সেগুলো কিন্তু অরিজিনাল আইডি হিসেবে মানে ধরা হচ্ছে না, এর জন্য কিন্তু পুরো বাতিল করে দেওয়া হচ্ছে। তো এই ভিডিওটার মাধ্যমে পরিযায়ী শ্রমিক প্রকল্প থেকে যে সমস্ত নাগরিকরা বেনিফিট পাবে, এছাড়া যে অ্যাপটা চালু করে দিয়েছিল সেই অ্যাপটা সম্পর্কে তোমরা কোথা থেকে ডাউনলোড করবে বা কারা কারা বাস্তবে পাবে আর কি এই অ্যাপ থেকে বা এই প্রকল্প থেকে তোমরা যে টাকাটা পাবে সেটা আমি তোমাদেরকে একদম ফুললি বলে দিলাম। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করবে, আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবে।